আজকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি বল্লভী ইউনিয়নে। আমাদের অত্যন্ত মুরব্বী মানুষ ছিলেন, এই অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত নেতা জনাব মান্নান মুন্সি আমার বাবার অনেক কাছের মানুষ ছিলেন। উনি আমাদের মাঝে আজকে নেই। আজকে ওনার আত্মার মাগফিরাত আমি কামনা করি। আমি এসেছি ওনার কবর জিয়ারত করতে। আমি যখন প্রথম আমার বাবার মৃত্যু হয়েছে, আমার বাবা চলে গেছে 18 বছর হয়ে গেছে, তখন মান্নান মুন্সি সাহেব বেঁচে ছিলেন। তারপরে যখন আমার আব্বার মৃত্যুর পরে যখন আমি আপনাদের মাঝে আসি নগরকান্দা সালতায়, আমি প্রথম নির্বাচন করি 2008, তখন কিন্তু মান্নান মুন্সি চাচা আমাদের পাশে ছিলেন, আমার পাশে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, সব রকম ভাবে উনি আমাকে একজন গার্জিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে সাহায্য করেছেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আমি ওনার অভাব অনুভব করি প্রতি মুহূর্তে। এই ক্ষতি অপূরণীয়। আজকে আমার কাকি এবং ওনার মা সাথে আমার দেখা হয়েছে। আমি পরিবারের সকলের প্রতি, আমি সকলের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, এবং চাচাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, সেই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা যে আজকে যে জন্য এখানে সমবেত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য যে দোয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন যিনি শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশের একজন অবিসংবাদিত কিংবদন্তি নেতা ছিলেন। উনি দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সকলের 17 কোটি মানুষের অভিভাবক হয়ে উঠেছিলেন। সেই নেতা আজকে আমাদের মাঝে নেই। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। উনি যেন আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, সেজন্য দোয়া করি। আজকে আমি বল্লভীতে এসেছি। আমাদের অনেক যারা আমার মুরব্বীরা আছে, থানা কমিটির নেতৃবৃন্দরা আছে, আমাদের অনেকের সাথে আজকে দেখা হলো। আপনাদের সাথে কালকেও পরশু আপনাদের সাথে অনেকের সাথে দেখা হয়েছে। আমি একটি কথা বলতে চাই, আজকে আমার বাবা যেভাবে সালতা উপজেলা, বল্লভী তো এককালে নগরকান্দার সাথেই ছিল, এখন সালতার সাথে আছে। বল্লভী ইউনিয়ন, নগরকান্দা, সালতা আমার আব্বা যেভাবে আগলে রাখছে, ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে, উনি চেষ্টা করছে, উনি যতদিন জীবিত ছিল আপনাদের পাশে থাকা, আপনাদের জন্য কাজ করার। উনি চলে গেছেন, ওনার সন্তান হিসেবে আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার, আপনাদের জন্য কাজ করার। কতটুকু পারছি কি না পারছি সেটা আল্লাহ তাআলা বিচার করবে, আপনারা বিচার করবেন। কিন্তু আমার মুরব্বীদের প্রতি আমার এতটুকু অনুরোধ আপনাদের মেয়ে হিসেবে, যে এখন এই যে 12 তারিখে নির্বাচন আসছে, আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, বিভিন্ন সমস্যার মধ্যে, বিভিন্ন অত্যাচার অনাচারের মধ্যে আমাদের লোকজন ছিল। এখন যে ভোটের সময় আসছে 12 তারিখে, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে, দল মত নির্বিশেষে সব ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন ধানের শীষকে বিজয় লাভ করাতে পারি। ধানের শীষকে বিজয় লাভ করাতে বিজয় লাভ করাতে আমরা না পারি, আমার আব্বার যে রেখে যাওয়া স্বপ্ন, আমার আব্বার যে কাজ, সেই কাজ আমরা সম্পূর্ণ করতে পারবো না। আমরা 18 বছর ধরে, আপনারা কষ্ট করতেছেন, আমি কষ্ট করতেছি। আমি একটা কথা সবসময় বলি, 17 বছর ধরে যারা দলের বিপদে আপদের সাথে আছে, যে মজিবর মাস্টার আমার পাশে বসে আছে, আরো বল্লভী নেতৃবৃন্দরা আছেন, আমি একটি কথা বলি, যারা 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বিপদে আপদে ছিল, আন্দোলনে ছিল, সবসময় দলের ঝান্ডা ধরে রেখেছে, তাদেরকে আমি যখন সময় আসবে, যখন আমাদের সুদিন আসবে, তখন যারা আমাদের সাথে ছিল তাদেরকে মূল্যায়ন আমি আগে করব। এটা কিন্তু আমি সবসময় আগেও বলেছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলতে থাকবো। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার। আমার কথা হইলো, আমার বাবা সবসময় সত্যের পথে কাজ করছে, ন্যায়ের পথে চলছে, কখনো কোনো ধোকাবাজি মানুষের সাথে করে নাই। উনি ওনার পকেটে 10 টাকা থাকলে উনি মানুষের 20 টাকা দিছে, উনি মানুষের সেবা করার চেষ্টা করছে। ওনার সন্তান হিসেবে বল্লভী থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি রিঙ্কু বল্লভী ইউনিয়ন থেকে আমার কিছুই নেওয়ার নাই। আমি যদি আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আমার মা বোনরা, এই যে এত মা বোনরা এখানে আসছে, ওই মা বোনদের পাশে থাকতে পারি, মুরব্বীদের পাশে থাকতে পারি, আমার যে ছাত্র সমাজ, যুব সমাজ, আমার যে ভাইরা
এই ভাই বোনদের পাশে যদি আমি থাকতে পারি তাতেই আমার জীবন সার্থক। আমি আর কিছু দরকার নাই। আমাকে আল্লাহ তাআলা যথেষ্ট দিছে, আমি হাজার শুকর করি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলি। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে, আপনারা দোয়া করেন যেন আগামী 12 তারিখে নির্বাচনটা যেন আমরা সবাই মিলে একসাথে, আমরা এখন দল, ভাই আমার আব্বা দল মত দেখে নাই। আমার আব্বারে যারা সারা জীবন আওয়ামী লীগ করছে তারাও আমার আব্বারে ভোট দিচ্ছে, এটা আপনাদের স্বীকার করতে হবে। কারণ তাকে ভালোবাসা, তাকে শ্রদ্ধা করে, তাকে সম্মান করে। সে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সে এই অঞ্চলে বৃহত্তর ফরিদপুরে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন। তো ওনাকে ভালোবেসে, ওনার মানবিকতার জন্য, ওনার মানুষের প্রতি যে দরদ, ওনার দেশের জন্য যে দরদ, মাটির জন্য যে ওনার দরদ ছিল, সেই দরদ থেকে অন্য দলের অন্য মতের মানুষের তাকে ভোট দিচ্ছে। আমরা তো সেই জায়গাটায় নিতে চাই সালতা নগরকান্দাকে, নাকি? আমরা দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা মানুষের সেবা করব, আমরা দুর্নীতিকে না বলবো, আমরা চাঁদাবাজিকে না বলবো, আমরা দখলবাজিকে না বলবো, আমরা টেন্ডারবাজিকে না বলবো। আমার পরিবারের যদি কেউ চাঁদাবাজি দুর্নীতি করে তাকে পুলিশের হাতে ধরায় দিবেন। আমার দলের যদি কেউ চাঁদাবাজি দুর্নীতি করে তাকে পুলিশের হাতে ধরায় দিবেন। আমার যত কাছের লোকই হোক, যত পপরানের লোকই হোক, আমার অন্যায়ের সাথে কোনো আপোষ নাই, অসৎ লোকের সাথে আমি কোনো আপোষ করব না। আমার আব্বা সৎ পথে থাকছে, অনেক ষড়যন্ত্র তার বিরুদ্ধে হয়েছে, অনেক ষড়যন্ত্র তার রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে হয়েছে। জেল হত্যার মতো একটা জঘন্য মামলা আমার বাপের বিরুদ্ধে দেওয়া হয়েছে। তারপরে উনি জেলে থাকা অবস্থায় আপনারা নিজের গাইডের পাশে খরচ করে ওনাকে নির্বাচন করে ওনাকে আপনারা জয়লাভ করেছেন। আপনাদের সাথে তো আমার আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক। এই সম্পর্ক নির্বাচনের না, এই সম্পর্ক রাজনীতির না, এই সম্পর্ক হৃদয় সম্পর্ক, আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক। এটা নির্বাচন আসবে যাবে, আরো 3টা নির্বাচন গেছে, এই নির্বাচনে যাবে, কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক সারা জীবন থাকবে। আমরা যদি নির্বাচনে এইবার আসতে পারি তাহলে আমি বল্লভদী ইউনিয়নের আমরা সবাই মিলে উন্নয়ন করতে পারবো, সালতা উপজেলার উন্নয়ন করতে পারবো, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, হসপিটাল করতে পারবো, আমাদের এখানে যা যা দরকার, শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আমাদের যে ওলামা মাশায়েখ, আমাদের ওলামা মাশায়েখ আছে তাদের জন্য কাজ করতে পারবো, সকল ধর্মের জন্য কাজ করতে পারবো। আমি আপনাদেরকে এক কথা আবারও বলি, নারীদের জন্য বলি, এক কথা বলি, আমাদের সবাইকে নিরাপদ রাখতে পারে শুধুমাত্র একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে পারে সেটা হলো একমাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর কোন দলের পতাকা তলে সবাই নিরাপদ, সব ধর্ম বর্ণের মানুষ নিরাপদ আছে নাকি আমার সন্দেহ। শুধুমাত্র এই দলটাই পারে, বিএনপি পারে সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে ভালো রাখতে। নারী আমাদের বিএনপি যদি সরকারে আসতে পারে, আল্লাহ যদি চায়, যদি জনগণের ভোটে যদি সরকারে আসতে পারে, আমরা কি করব? আমার কৃষক ভাইদের জন্য ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দিব। আমার প্রত্যেকটা বোনদের জন্য প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড ইস্যু হবে ওই পরিবারের মায়ের নামে, নারীর নামে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে ওই পরিবার অত্র এলাকায় সেবা পাবে, সহযোগিতা পাবে। কৃষক কার্ড দিয়ে কৃষকরা সেবা পাবে। সুতরাং এরকম অনেক পরিকল্পনা আছে যেটা নগরকান্দা সালতায় আমরা করতে চাই। তখনই করতে পারবো যদি আমরা সংসদে যেতে পারি এবং সরকারে যেতে পারি। আপনার বোনকে একবার সুযোগ দেন, আপনাদের মেয়েকে একবার সুযোগ দেন। আমার তো একটাই স্বার্থ, আমার স্বার্থ একটাই যে আমার আব্বার রেখে যাওয়া কাজগুলো আমি করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দেয় আপনাদের পাশে যেন আমি থাকতে পারি। কিন্তু ভাইরা, আমি একটু অনুরোধ জানাই আমার মুরব্বীদেরকে, ভাইদেরকে এবং বোনদেরকে, এখন বাসায় বসে থাকলে হবে না। আপনার যার যার কেন্দ্রে, যার যার গ্রামে ধানের শীষে ভোটটা চাইতে হবে। এই যে লিফলেট আজকে আমি দিছি না, কাগজটা, লিফলেটটা, এই লিফলেটটা আপনারা অনেক, এই যে কেন্দ্র কমিটি হয়েছে আপনাদের, এই কেন্দ্র কমিটিতে আসতেছে লিফলেট, এই লিফলেট ঘরে ঘরে আপনাদের পৌঁছাইতে হবে, ধানের শীষের বার্তাটা পৌঁছাইতে হবে। আমি প্রার্থী না, প্রার্থী আপনারা সবাই রিঙ্কু, আপনারা সবাই ধানের শীষ, সবাই ওবায়দুর রহমান, আপনারা সবাই শহীদ জিয়া, আপনারা সবাই তারেক রহমান, সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা ভাবতে হবে। আপনারাই প্রার্থী, আমি প্রার্থী না। আপনারা নিজেরা প্রার্থী হয়ে ঘরে ঘরে গিয়ে, এখন আর সময় নাই, আজকে 22 তারিখ, 12 তারিখে ভোট,
সময় বেশি নাই, আপনারা এখন থেকে আজকে থেকে আপনাদের নিজ নিজ গ্রামে নিজ নিজ কেন্দ্রে ঘরে ঘরে গিয়ে ভোটটা চাইবেন, আমার দোয়াটা পৌঁছাইবেন, আমার কথা বলবেন যে আমি আর কিছু চাই না, শুধু আপনাদের পাশে থাকতে চাই। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। اللهم من ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا رب العالمين, আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি তুমি জানো। আমাদের মুরব্বী ছিল আব্দুল মান্নান মুন্সি সাহেব, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তুমি তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই জায়গায় আরেকজন শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, বশার মাওলানা সাহেব উলামাতুল্লাহ সভাপতি ছিল, তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই জায়গায় যারা উপস্থিত আছে তাদের যাদের মুরব্বী কবরে চলে গেছেন তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াউর রহমান তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের নেতা, আমাদের আবেগ, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কে মুবাইদুর রহমানের কবর আযাবকে তুমি মাফ করে দাও, জান্নাতের বাগিচা বানাই দাও। আমাদের নেত্রীকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, ভারতের এক নির্বাচনে তাকে ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করার তৌফিক দান করে আল্লাহ, তাকে সুস্থতা দান করে আল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ, আমরা যাতে নেত্রীর জন্য কাজ করতে পারি সে তৌফিক আমাদের দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।